আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী হাসান বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে বলব যে আসলে বীর্য কি? বীর্যর কাজটা কি? অনেকে অনেক কথা বলে। অনেক ধর্মগুরুর বইতেও অনেক কথা লেখা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানার পূর্বে আমি আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আরোগ্যখানা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি করে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, যেন অন্য ভাইও সঠিক তথ্যটা জানতে পারে। তো প্রিয় বন্ধুরা, কেন শেয়ার করবেন, কেন লাইক দিবেন? যেন আপনার অন্য ভাই যেন বিষয়টা জানতে পারে। পাশাপাশি চ্যানেলটা যেন একটু বড় হয়। বড় হলে কি হবে? সুবিধা হয়। আসলে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে আপনার একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা লাইক। তো সকল ভাই এবং বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, বীর্য আমাদের শরীরের জন্য একটা সম্পদ। আপনার প্রত্যেক পুরুষ এবং মহিলাদের একটা সম্পদ রয়েছে, সেটা হলো বীর্য। এই বীর্যর দ্বারা সন্তান উৎপাদন হয়, এক কথায় এটা। কিন্তু অনেকে বলে থাকে, অনেক ধর্মগুরুর বইতে লেখা আছে যে আসলে বীর্য যদি অতিরিক্ত বের হয়, তাহলে তার চেহারার ভিতরে গ্লেজ কমে যায়, তার শরীরে অনেক ধরনের সমস্যা হয়, তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তার নানা ধরনের সমস্যা হয়, তার শরীর স্বাস্থ্য ঠিক থাকে না অতিরিক্ত বীর্য বের হইলে। আসলে বীর্যটা হলো সন্তান উৎপাদনের জন্য ১ নাম্বার। এজন্য বীর্যটা মূলত আপনি বের হয়ে গেল, অনেকে বলে যে অতিরিক্ত সহবাস করা যাবে না। অতিরিক্ত করলে দেখা যাচ্ছে যে অ্যা শুক্রাণু বের হয়ে যায়, বীর্য বের হয়ে যায়। এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। এই যে বলতেছে যে চেহারা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আসলে এগুলা একবারে সম্পূর্ণ আ ভুয়া, এটা ঠিক না। আসলে মূলত হলো, আমি আপনাদের, অনেকে আবার বলে থাকে যে আসলে আ ৮০ ফোঁটা রক্ত থেকে ১ ফোঁটা বীর্য তৈরি হয়। আসলে এগুলোর কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। মূলত আমি বলতে চাচ্ছি যে আসলে বীর্য দ্বারা একটা কাজ হয়, সেটা হলো সন্তান উৎপাদন। তো অতএব হ্যাঁ, তবে একটা বিষয় রয়েছে, অনেকের বীর্য পাতলা থাকে, অনেকের থাকে শুক্রাণুটা কম। সেটা বৃদ্ধি করার জন্য উপযুক্ত চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন, যেন বীর্যটা গাঢ় হয়, যেন স্ত্রী সহবাসে লং টাইম সময় দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, শুক্রাণু কম থাকলে দেখা যাচ্ছে যে আ বাচ্চা হতে চায় না। শুক্রাণুর একটা পরিমাণ রয়েছে, সেই পরিমাণ যদি শুক্রাণু না থাকে বীজের মধ্যে, তাহলে সন্তান উৎপাদনে ব্যর্থ হয়ে যায় সেই পুরুষটা। তো এটা আল্লাহ তাআলার একটা অপূর্ব নিয়ামত, যে আল্লাহ তাআলা বীর্যের মাধ্যমে, স্বামী-স্ত্রীর মিলনের মাধ্যমে আপনার একটা বাচ্চা কনসিভ হয়, সেই বাচ্চাটা ধীরে, ধীরে বড় হতে থাকে। তো আসলে এখন বিষয়টা হলো, এটা নিয়ে বেশি অতিরিক্ত করা, যে এটা বের হইলে সমস্যা, এটা অতিরিক্ত খারাপ, হ্যাঁ? এটা আমাদের শরীর স্বাস্থ্য খারাপ করে দেয়, আমাদের চেহারা সুরত, বিষয়টা এরকম না। বিষয়টা হলো, এটার একটা কাজে আপনার সন্তান উৎপাদন হয়, সন্তান গর্ভে আসে। এটা হলো এটাই কাজ। এটা বলতে পারি, এটা হলো সন্তান উৎপাদনের কাজ, হলো বীর্যের কাজটা। অন্য কোনো কাজ নাই। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। অবশ্যই লাইক, শেয়ার, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।